যান। কে হয় আপনার? মেয়ে। কথা বলেন, পাশাপাশি তাই দিলাম আমি। কি রে চিনোস আমারে? চিনোস না? এই জায়গা খোঁজ করে নিলি কেমনি? তোর বাপের চিনবি তো? কারো কথা মনে নেই। কারো কথা মনে নাই? এতদিন কইছিলি ঢাকা শহরে আছি, কোন জানে? পুস্তকালয়। পুস্তকালয়? কার সাথে? কার সাথে? একাই থাকি। লাগার কেউ থাকে না? চাকরি করিস কোনে? সিভিক্সে। হ্যাঁ, সিভিক্সে। আমি দেশে অন্য একটা মায়ের লাগে তাকাস। কারোর সাথে থাকি না, মেসে থাকি। মেসে তাকাস? আমার ফ্যামিলি বাসায় এনে কত করে দিস? 3,000। হেল্পার না পাঠা? কি কাজ? শার্ট না প্যান্ট? ছবি চলে, শার্ট প্যান্ট। এখন উনি তো আপনাকে চেনে নাই, আপনি চেনাবেন কিভাবে যে আপনি ওনার মা? ব্লাড টেস্ট করেন? ব্লাড টেস্ট করার তো সেটা আমরা তো করি না, আমরা তো সবসময় বলে দিই ভিডিওতে। আপনার ছোটবেলার ওর সাথে কোনো ঘটনা আছে কিনা, স্মৃতি আছে কিনা, সবকিছু একটু মনে করানোর চেষ্টা করেন। ছোটবেলার ওর কোনো ছবি টবি তুমি? ওর বাবার ঘরের সন্তান কয়জন আপনার? এই একজনই। একজনই? তাও কোন যুগে থুয়া গেছে, হ্যাঁ, পেটে থাকতে গেছে। আচ্ছা। 6 বছর আমি পালছি। পালার পর মেয়েরা বিয়ে গেলে পরে জানা। তাও আবার আমার বাবা নাই। আমার ছোট ছোট 4 বোন থুয়া, 3 বোন 1 ভাই থুয়া আমার বাবা মারা গেছে। আচ্ছা। তখন আমগো ঘরে এক মুঠ চাউল ছিল না। আমার আচ্ছা। বাবা জন্ম হয়েছে। হুম। আমাকে ঘরে কলা পাতার বেড়া ছিল, আর উপরে চালের সন ছিল। আমার আব্বাই যখন মারা গেছে, হুম। নারকেল গাছের পাতা দিয়ে আমার ভাইয়ের বসতন 12 বছর। তাহলে আমরা 3টা বোন কটুক কটুক ছিলাম। হুম। আমাকে অনেক অভাবে দিন গেছে। আমার ভাই কাম করে লালন পালন করে ওর বাবার পছন্দ করে আমার বিয়ে হয়েছিল, কিন্তু ওর দাদি রাজি আসছিল না। এই রাজি আসছিল না মানে ওর বাবারে কইছে। এটা আমি শুনছি যে আমার দাদি নাকি আমার মায়ের নাকি বেশি একটা পছন্দ করতো না। অনেক এটা আমি অত্যাচার করছে শুনছি। স্যার, অনেক অত্যাচার করার পরে আমি কোনোদিনও বাড়িতে যদিও যাইতাম, কারো কাছে কিছু বলতাম না। তো আমার শ্বশুর বাড়ির এলাকার আমার এক চাচি আছে, তার বাপের বাড়ি আবার পুকুরের এই পার আর এই পার। তো ওই বাড়ির লোকজন আইলে আর কি কইতো যে ওরে এই করে। তো মা কইতো আমার ভাই তো আর বাড়ি থাকে না, আমার ভাই ফেনি কলে কাম করে। ওই যে ও বলছে যে আমার নানির বাড়ি ফেনি হইব। তো ওই জায়গায় আমার বাচ্চাটা আবার আমার মাও থাকতো, আমার মা থাকতো ফেনি। পরে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কয়েকটা বছর গেছে। হঠাৎ করে অন্ধু আইলো, তখন আমি চাইছি করে দেবো, যত আমার সংসার টিকবে না, তাহলে আমি বাচ্চাটা নিয়ে কি করবো। পরে আমার ভাবে আমার অনেক বুঝাইলো যে দেখ, হয়তো সন্তান দুনিয়াতে আসলে হয়তো সন্তানের মুখের দিকে দেখে সংসারটা টিকেও যেতে পারে। কিন্তু বাবারে এমনই সংসার টিকছে, সংসার এদিক ওইদিক হয়ে গেছে। পরে আমগো গ্রামের চেয়ারম্যান মেম্বার আসছিল, হ্যাগোরা সহকারে এক সমাজে বসে পাওয়ার পরে আমার সাথে যখন ডিপোজ হয়েছে তখন ওর বাবা আসছিল না। ডিপোজ হয়েছে যখন ওর বাবা আসছিল না, ওর দাদি আসছিল। পরে কাগজ একটা করে দিয়ে দিল ডিপোজের, আর একটা আমার কাছে রয়ে গেল। আর ওরে নেয় নেই। 6 বছর যখন ওরে বয়স, তখন আমি ঢাকা আইছি। ঢাকায় আমি এই 6 বছর কোথায় ছিল? আমার মার কাছে, ওর নানির কাছে ছিল। 6 বছর বয়সের পরে যখন আমার ভাই বলার থেকে বাড়িঘর ভাঙ্গা যখন নোয়াখালী নিয়ে যাইতেছে, তখন ওরে কি করব। আমার ভাবি একটু খটখুটটা, আমার ভাবির লোক। পরে ওরা বাড়িরই এক জায়গায় দিছিল, দেওয়ার পরে ওই জায়গায় পালক দিছিল, থাকে না ও। পরে ওরা না আমার বড় বোনের কাছে দিয়ে গেছে।
যখন শুনছে আমার বড় বোনের কাছে দিয়ে গেছে তখন ওর দাদি যায় আনছে, আনার পরে ওর দাদি আবার ভালো জানছে না খারাপ জানছে, বাবা আমি এনেছি এরপরে আর আপনি জানেন না কোথায় গেছে, কি অবস্থা? না। আমি তো আমার বড় বোনের কাছে ফোন দিলে খবর পাই। আবার আমার ওই চাষির বাপের বাড়ি না, চাষি যায় বাপের বাড়ি পুকুরের এই পারে চাষির কাছে। ওর দাদি আনার পরেই তো আলটিমেটলি ও হারাইছে, নাকি আপনার কাছ থেকে হারাইছে? আমার কাছ থেকে। আপনার কাছ থেকে কোথা থেকে হারাইলো? আপনি যে বললেন যে বাসার মধ্যে রাখছেন বা কিছু একটা করছেন, না আপনি তো তাই বললেন একটু আগে যে মানে বাসায় থুয়ে গেছি, আমি অফিসে গেছি সেটা বলছি। ডিম 1 ডজন এনে দিয়ে গেছি আর লাল শাক এগুলো কি মিলতেছে আপনার সঙ্গে কথা? আপনি কি আপনার মায়ের কাছে থাকতে অবস্থায় হারাইছেন? 2 মুঠা ওর কি মনে আছে একটু শুনি। আপনি হারাইছেন এখানে, আপনি বলছেন কি? মনে করা মানে আমার এটাই মনে আছে যে আমি আমার চাচার সাথে ঢাকা আসছি। হ্যাঁ ঢাকা আসার পরে আমার চাচা এটাই বলছিল যে আমার নাকি আমার মার কাছে দিয়ে আসবে। হ্যাঁ, আমার এটুকুই মনে আছে। ঢাকায় আসার পরেই তো আপনি হারাইছেন। হ্যাঁ হ্যাঁ। তো চাচা চাচার লগে আইছে টাকা। তাহলে আপনার কাছে তো ডিমের গল্প আসতেছে কেন? ডিমের গল্প যেদিন ও হারাইছে সেদিন সকালে আমি 2 মুঠা লাল শাক 1 ডজন ডিম এনে ওই দিন ওই 2টা ডিম সিদ্ধ করে খায়া বাড়িছে গতে। হ্যাঁ, বের হয়ে হারাই গেছে। হ্যাঁ এই দুরাতেন আমি তো আবার ওর না চাচার সঙ্গে এসে ঢাকায় হারাইলো, কিন্তু ওর চাচা এনে আমারে দিয়া গেছে ঢাকা। আপনি ঢাকায় ছিলেন তখন? হ্যাঁ আপনি তখন ঢাকাতে? হ্যাঁ ঢাকায় মিরপুর 14 নম্বর কচুক্ষেত আছে না, হ্যাঁ এই কচুক্ষেতে যে ইব্রাহিমপুর থানাটা আছে না, হ্যাঁ। এই থানার পিছনে আমি বিক্রমপুরের বাড়ি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওর কথা হলো যে ওর চাচার সঙ্গে ঢাকায় আসছে, চাচার লগে আইছে ঢাকা। আসছে আয়শা, তারপরে ও হারাইছে, তার মানে আপনার বাসা থেকে হারাইছে। হ্যাঁ। এটা ঠিক আছে, তার মানে ঢাকাতে আসছে হচ্ছে দাদির ওখান থেকে, হ্যাঁ। দাদির বাড়ি থেকে সে চাচার মাধ্যমে আপনার বাড়িতে আসছে। ওর চাচা আবার আমার ঠিকানা লওয়ার জন্য আমার বোনের বাড়িতে গেছে, যায় আমার মোবাইল নাম্বার লইছে, লইয়া সদরঘাট আয়া পরে আমার নাম্বারে ফোন দিছে যে এরকম পরে আমি নিজে যাই সদরঘাটতে নামছি। আইসে রতনের লগে। মার সঙ্গে কোনো ঘটনা আছে আপনার? ওর শরীরে কোনো চিহ্ন আছে যেগুলো আপনার মনে আছে, এরকম কোনো কিছু? না, মেয়েটা তো আপনার প্রথম মেয়ে। না ওর কোনো চিহ্ন নাই। মানে ছোটবেলার এমন কোনো ঘটনা আছে কিনা যেটা একটু ওকে মনে করে? আসলে একবার রিস্কারে যে ইয়াটা আছে না চেনটা, ওই চেনের মধ্যে বুড়ি আঙ্গুল ঢুকে গেছিল, শাড়িটা পরে গেছে, শাড়িটা পরে যায় কিন্তু আবার শাড়িটা উঠছে। এগুলো মনে আছে ওই আপনার? চিহ্নটা তো থাকবে না, কারণ তখন ও একটু ছোট, একদম ছোট, মানে 2 থেকে 2.5 বছর বয়স। তাহলে ওইটা তার ওর মনে থাকবে না। এই যে বাবার সঙ্গে যে চট্টগ্রামে গেছে, এইটা জানি আমি। এগুলো আপনি জানেন, তার মানে ওই ঘটনা ঘটার পরে আবার আপনার কাছে আসছে। আপনার কাছ থেকে যদি হারায় যায় তার মধ্যে ঘটনায় এগুলো আপনার জানার কথা, যে ওর বাপে নিয়ে গেছে, ওর বাবা একা রাখছে। ওগুলো আমার বোনে কইছিল। ওর কাছ থেকে ও বলে নাই কখনো আপনি? না, ও আমারে বলে না। ও তো আমি আমার পরিবারকে কাউকেই বলি নাই, বুঝছেন স্যার। ও যা কথাবার্তা বলে, আগে 2000 কথা জিগালে একটা কথার উত্তর দিত না। আমি এখনো এরকম মানে এখানে বলতাছি, কিন্তু অফিসেও যদি কাজ করি আমি আমার মতেই, মানে খুব একটা কথাবার্তা বলেন না? না মানে বেশি দরকার পড়লে, এছাড়া তো তেমন একটা কথাবার্তা বলেন? যদি দেখি যে না আমার জিনিসটা দরকার, তখন আমি না পারতে আপনার কাছে চামু, কিন্তু আপনি যদি আমার না দেন, যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ আমি আপনার কিছুই বলবো না। যখন দেখবো যে না জিনিসটা আমার বেশি দরকার প্রয়োজন পড়তেছে, তখন আমি আপনার কাছে মাথা নত করবো। তো উনি মা দাবি করে আসছে, হ্যাঁ? ওনার নাম হলো রিনা, ঠিক না? আচ্ছা, আর আপনার বাবার নাম সিরাজ, তিনিও আসছেন, ওনাদের সাথে সম্পর্ক ছিল একসময়, এখন সম্পর্ক নাই, ঠিক আছে? আমি ঠিক বলছি? উনি কি রিক্সা চালাইতেন ওই সময়টাতে? না, ওই সময় নদীতে মাছ ধরতো। উনি কখনো কি রিক্সা চালাইছে? না। আচ্ছা, চিটাগাঙ্গে কি করতো? মানে সংসার ভাঙার আগে তো যে কইলাম না অঞ্জুকে থুয়ে গেছে। ভাঙার পরে কি করছে না করছে আপনি জানেন না? ও কিনা সংসার ভাঙে গেছে, তখন আর আমি খুঁজলে কোনো লাভ আছে কোন? না, সেটা তো নাই, আপনি জানেন কিনা আমি সেটাই জানতে চাচ্ছি। চিটাঙ্গা কি করতে সেটা আমি জানি না স্যার। মেয়ের ভিডিওটা দেখলেন কেমনে, কিভাবে কি দেখলেন? আমার ভাগনা আমারে কইছে, মানে এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে, শনিবারে রাত্রে, রবিবার দিন আমার বন্ধ থাকে, তো শনিবার দিন রাতে আমার কয় খালা 11টা বাজে ফোন দিছে, দিয়ে খালা এরকম সুলতানার ভিডিওটা তো আইলো, তো কই তাহলে তুই কোনো মোবাইলে পাঠা, আমি দেখি। পর আবার হঠাৎ করে রবিবার দিন মার্গি রাজনের আগ দিয়ে আমগো দেশের টেনে আবার একজনে ফোন দিছে আমার নাম্বারে। মানে ওর শাশারে কইছে নাম্বারটা জোগাড় করে আমার কোন একটা দোকানে রাখতে, তো এই কালাসুরা কুলের গোড়ায়
দাদা গাইয়ানি কালাসুরা ফুলের গোড়া কোন দোকানে জানি রতনে যায় সকালে আমার নাম্বার আমি চাই না ওই দোকানে রাখতে পরে হেনতেন নাম্বারটা লইয়া পরে কল দিছে দেওয়ার পর আমার ওর বিস্তারিত নাম ঠিকানা সব কিছু জিগাইলো পর আমি সব কিছু করলাম পরে তোর যা কয়েছে সব কিছুর লগে মিল আছে পরে আমার কইলে তাহলে আমি নাম্বারটা অফিসে দিতেছি অফিসে দেওয়ার পরে হয়তো আপনার কাছে ফোন দিব বলে সন্ধ্যার পর আবার আপনাকে এখান থেকে কল গেছে। যাই হোক, তার মানে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে। এখন কথা হলো যে আপনি তো একটা অন্যের সংসারে আছেন, তাই না? সেই জায়গা থেকে কি বক্তব্য, কি ওনার বক্তব্য কি? না আপনি যে মেয়ে পাইলেন এত বছর পরে, যদিও মানে আপনাকে, আপনি তো দাবি করেই আসছেন এখানে, সেদিক থেকে ওনার কোনো সমস্যা আছে? না না ও যে সময় আমার কাছে ছিল তখন তো আমার এই স্বামী ছিল এই পিচ্চির বাপ হুম। ওরা কোনোদিনও খারাপ জানেনি নিজের পেটের নিজের জন্মের সন্তানের মতনই জানছে। ওই যে করলাম না 2টা ডিম সিদ্ধ করে খাইছে আর হেয়ার কাছ থেকে 20 টাকা লয়ে আইসক্রিম খেতে গেছে এই আইসক্রিমের লগে এই কুপা ওই আইসক্রিম খাইতে গিয়ে হারিয়ে গেছে। হয় আইসক্রিম কিনে আর বাসায় এনে কিন্তু গেটের তেন বাইরে এই দোকান এক মুরব্বীর দোকান আমরা এই মুরব্বীর সন্দেহ করছিলাম। কিন্তু ওর কথা হচ্ছে যে মায়ের কাছে যাওয়ার সময় একটা বাজারের মাঝখানে এসে মানুষের ভিড়ের মধ্যে চাচার হাত থেকে আমার হাত ছুটে যায়, এরপর চাচাকে আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে ওর বক্তব্য। তার মানে আপনি যেটা বলতেছেন আইসক্রিম খাইতে গিয়ে ও হারায় গেছে, কিন্তু ওর স্মৃতিতে আছে ও চাচার হাত। দাঁড়ান, কি মনে হয় মিলতেছে এগুলা? বুঝতে পারতেছি না। না না, বলতে হবে তো, আপনার তো স্মৃতিতে আছে আপনি চাচার হাত ধরে। পরে ইব্রাহিমপুর বড় বাজার আছে একটা হ্যাঁ। তার লগে তুমি দোতলা মসজিদ আছে তার ওই পাশে থানা। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন, মাথা নিচে রাখেন না, একটু সোজা হয়ে বসেন। বলো চাচি, আপনি একটু ডান পাশে এসে বসেন, ডান পাশে এসে বসেন। হ্যাঁ, পাঠাও। আসেন, যান, বসেন। চেনেন ওনাকে? বাবা চিনছেন? চাচা, জি কে এটা? দিদি বাবা, আমার মেয়ে, এটা আমার মেয়ে। কত বছর পরে দেখলেন? আমি তো দেখছি আজকে একদম 10 বছর, 12-13 বছর পরে। হুম। 12-13 বছর পরে দেখলাম আমি। ওর জীবনটা আজকে এরকম হইলো কেন চাচা? আমার জীবনটা ওনার মার কাছ থেকে এমন হয়েছে। আপনার কোনো দায় নাই? আমার কি দায়? ওনার মার কাছে গেছে, যদি আমার কাছে থাকতো, আমার ভাই আছিল, বড় ভাই আছিল, আমার ছোট ভাই আছিল, যারা লালন পালন করছে তাদের কাছে থাকলে আজকে ভবিষ্যতে মানুষ হইতো। একটা 5-6 বছরের বাচ্চা কোথায় থাকবে না থাকবে সেই ব্যাপারটা কি একটা বাচ্চা বুঝে চাচা? নিচে তার মার কাছে নিয়ে গেছে, আমার ভাই পালছে না। মা তো মায়ের কাছে নিবে, বাপ তো বাপের কাছে নিবে, এটাও ঠিক। মার কাছে নিচে তো মার কাছে হাজি গেছে, মা টোয়াই বার করতে পারে না। আমার কাছে থেকে একবার হাজি গেছে, আমি টোয়াই বার করছি না। আমার কাছে থেকে যে সিট আমি থেকে একবার হাজি গেছে, এই কথা আমি আপনাদের লাইফে বলছে বলছে এখানে আছে, একবার হারা গেছিল। হ্যাঁ, না না, আমার কাছ থেকে একবার সিট আমার হারে গেছে। তো আমি তো টোয়াই বার করছি, আমি তো কারো জিজ্ঞে না, মারও জিজ্ঞাসা করি না। আমি তো এলাকা চিটাগাং শহরের এলাকার যত কোনো থানা কোথায়, কোর্ট কোথায়, আদালত কোথায়, কেমনি কি হয়েছে, কমনি কি হয়েছে, সব জায়গাতে আমার মায়ের কথা কি আমি বলে দিচ্ছি। একটা লেবার হইতে আমি বাইর করছি, আমি 3 বছর পরে আমি বাইর করছি, ঠিক আছে। আমার বাবার সাথে গিয়ে আমি দরকার করছি, আমার বাবা করছে আমার মেয়েকে তুমি আমার নাতিকে তুমি আনি দিতে হবে। আমি টোকাই আমি বাইর করছি, আমার মেয়েকে আমি টোকাই বাইর করছি, আমার মেয়েকে আমি টোকাই আনি বাইর করি কি আমার বাপ বড় ভাইয়ের কাছে তুলে দিছি,
বাবা আছিল, বাবার কাছে তুলছি, ছোট ভাইয়ের কাছে দিছি, এরপর দেওয়ানো। আপনি কি হারা গেছিলেন? যেটা বলছে সেটা ঠিক আছে? ঠিক আছে, শোনেন, বহুত ইতিহাস। আমি এই মেয়ের জন্য, বাবা মাতলেই কথা শুনছি আমি, এই মেয়ের জন্য আমি মেয়ে করি। আমি আজ থেকে বাড়ির জন্য মেয়ে করি। আমি এই মেয়ের জন্য আমি সিটাং শহর আমি বাড়ি খেয়ে ফেলেছি, এই মেয়ে করি টোবাই। আমি ভাত পেলে খাইতে পারি না, আমি সিটাং শহর শুধু এই মেয়ে টোকানোর জন্য আমি যা কামাই করছি সব মানুষের বেড়ে দিছি আমি। যেন আমার মেয়েটা কোথায় আছে, আমার টোয়াই শুধু আমার হাতে দিবি, আমার খোঁজ করবি। তো আমি টোয়াই বাড়ি করছি না, তোরা দিয়ে আমার কাছে বলতি তোমার মেয়ে হারানি গেছে ঢাকা শহর, তাহলে আমি কি দেখতাম না? তো মেয়ের তো আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ চাচা। মেয়ে যেসব কথাগুলো বলছে আমাদের ভিডিওতে দেখছেন আপনি? হ্যাঁ, মেয়ে যা বলছে এটা আমি জানি যে মেয়ের মার কাছ থেকে হারানো, মেয়ে আমার বড় ভাইয়ের কাছ থেকে হারাছে, হ্যাঁ ঠিক। না না চাচা, ওইটা না। এই যে আপনি ওকে যে মারতেন, হ্যাঁ, মেয়েরে মারছি, এটা আমি বেলা জায়গা দিয়ে যে আমরা চোত্রা পাতা বলে না, চোত্রা পাতার গরু আসা ধরে আমি চোত্রা পাতা দিয়ে বাড়ি দিচ্ছি। এটা আমি না, ওই আমি যেগুলো বাড়ি দিচ্ছি, ঠিক আছে, ওই এলাকার মানুষ আছে, ওই এলাকার মানুষ আছে, এখনো মরে না, এখনো আছে ওই এলাকার মানুষ। আমি যদি ওই এলাকার খারাপ হইতাম, তাহলে আমি আজকে বাকি জীবন ওই এলাকার কাটাতে পারতাম না না সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে দেখেন একটা ছোট বাচ্চার মনের মধ্যে আছে যে বাবা আমাকে অনেক মারধর আমি করতো। মেয়েরা আমি অস্বীকার যাবো না, আমার মেয়েকে আমি মারছি, এটা আমি নিজেও বলি। হ্যাঁ, আমি মেয়েকে আমি 2-3টা বাড়ি দিচ্ছি পাতা দিয়ে, রাগ হয়েছে, মানুষ আমাকে গালাগালি করছে, এদের মেয়ে ছোট মানুষ, তুই এইভাবে গাড়ি থেকে আইস, মেয়েটা কি বুঝে, মেয়েটাকে কেন মারছ? আমি মেয়েরা আমার কাছে গেছে, আমি সেটা সব পাগল করে ফেলেছি, আমার মেয়েটাকে টোয়াই বার করতে হবে। আমি যখন মাগরিবের নামাজের জন্য বিরতি নিয়েছিলাম, আমি এখানে নামাজ পড়তেছিলাম, ওখানে বসা, আমি তখনও বুঝতে পারতেছি আপনারা বাইরে ঝগড়াঝাটি করতেছেন। আপনাদের দুইজনের দেখা হয়েছে কত বছর পরে? আজকে এই কত বছর পরে দেখা হইলো? ওনার সাথে মেয়ের বয়সের থেকেও বেশি। ওনার সাথে আমার সাথে সম্পর্ক আমার কাছ থেকে যখন গেছে তখন মেয়ে 3 মাসের রঞ্জুক আমার পেটে। জি, ওই পরে আজকেই প্রথম দেখা হইলো? যে না, 3 মাসের রঞ্জুক। তখন মেয়ে হওয়ার পর ওরা হাসপাতাল নিয়ে ভর্তি করছে, মেয়ে নিয়ে আমি হাসপাতাল গেছি, ও মেয়ের দিকে ফিরেও তাকায়নি। একটা জিনিস মনে রাখেন, আবার দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এই যে আপনি হচ্ছেন রিনা এবং সিরাজ, দুজনকেই বলি, আপনি যেরকম 100টা অভিযোগ দিতে পারবেন ওনার বিরুদ্ধে, উনিও আপনার বিরুদ্ধে 100টা অভিযোগ দিতে পারবে। সেটা বলতে গেলে রাত দিন পার হয়ে যাবে, পার হয়ে যাবে। তাই না? দরকার নেই ওই জায়গাটা আমরা না যাই। কিন্তু ক্ষতির জায়গাটা বলি, আমি বহুবার বলেছি, আমি ইনক্লুডিং মি, আমি যে কথাটা বলবো, আমি আল্লাহর কাছে দোয়া করি, পৃথিবীতে যদি কোনো ঘরে সন্তান আল্লাহ দেয়, তাহলে সেই সন্তানের সমস্ত সিকিউরিটি, নিরাপত্তা তার কপালে যেন সুন্দরভাবে লিখে দেয়। আমি শুধু এই দোয়াটা করতে পারি। আমি কখনো এটাও বলবো না যে বাবা মা খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আছেন, রাত দিন 24 ঘন্টা ঝগড়া করেন, মারামারি করেন, চিল্লাচিল্লি করেন, এবং তাদের একসাথে থাকা মানে একটা অসহনীয় পরিবেশ। ডিটাচড হয়ে যাওয়াটাই বেটার, সন্তান এটা মনে করতেছে, তো হয়ে যাক। কিন্তু যদি এরকম কখনো হয় যে সন্তানের এত বেশি ইনসিকিউর লাইফ, একটা ছোট বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পরিবার থেকে হারা গেছে, তার পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে যেন আল্লাহ এইরকম পরিবেশটা যেন না দেয়। এটাই তো আপনার সমস্যা, না যাই। কখনো তো মেয়ে বলে দাবি করেন নাই, তাহলে আজকে কি জন্য মেয়ে বলে দাবি করতে আসছেন? আমার মেয়ে নাই গদিকে তো আমি দাবি করতে আসি। আমার মেয়ে যদি না থাকতো, তাহলে আজকে তোর মাও খবর পাইতো না। আমার তো স্যার একদম খাস কথা, আমি কোনো কারো ভয় করি না, আমি কোনো লেখাপড়া, আমার কথা হচ্ছে আমি যদি তোকে মেয়ে বলে দাবি না করতাম, তাহলে আজকে আমি তাকে ছবিও দিতাম না, আমি খবরও লইতাম না, আমি তো তত্ত্বও নিতাম না। কিভাবে খবরটা নিয়েছেন আপনারা? কিভাবে খবরটা নিয়েছেন? হারছে তো তোর মার কাছ থেকে। ঠিক আছে, আমি মার কাছ থেকে আইছি। দিছে, খবর দিছে। আমি যদি এখানে না আসতাম, আমার তো জীবনও খুঁজে বের করতে পারতাম না, মাটির তলে পিছিয়ে গেল কইতে পারতাম না। তো কেমনে খুঁজবো আমরা? চিটাং শহর আজ এইটাই তো আপনাদের ব্যর্থতা। আমি টোয় বার করছি না, তো তোর মা পারো না টোয় বার করতে বলি? তোর মা কার কাছে গেছে? কার কাছে গেছিল? হ্যাঁ, দরকার নাই, হ্যাঁ গেছে, হ্যাঁ যায় না। হ্যাঁ, আপনার দরকার ছিল, আপনি আমার বিশ্রায় বাইক করছিলেন তখন, আর এখন আমার দরকার, এখন আমি আপনার করে বিশ্রায় বাইক করছি। তোর কি ঢাকা আনার দরকার আছিল? তোর সাথে তোর ভাত খাবা না? আমি নইলে বাপ, নইলে আমি অসহায়। কাকা কথা বলার বুঝছেন, আপনার ভাই একটা অসহায়, ঠিক আছে? আপনার ভাই একটা অসহায়, কাজ কাম করতে পারে না, অসুস্থ, তখন আপনি যেগুলো আপনার বাতিজির আপনি বুকে টানিয়ে নিছেন, সেগুলো থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন আছে? ছোট বাচ্চা এটা বুঝবে না চাচা। যদি বাচ্চাটা ছোট হয়, সে তো তার বাপ মাকে খুঁজতেছে, সে তো একটা সুখ খুঁজতেছে, অন্যান্য বাচ্চাদের মতো শেল্টার খুঁজতেছে। এখন কথা হচ্ছে যে ছোট বাচ্চাকে এই বিচারের দায়িত্ব দেয়াই যাবে না, বরং এটা আপনাদের দুইজনের ভুল, আর ভাগ্য মেনে নিয়ে সেই ভাগ্যের শাস্তিও পাইছে, এটা বলতে হবে। এছাড়া আসলে দোষ দিয়ে লাভ নাই। কিন্তু
যাত্রাবাড়ি তুমি চেনো না? তুমি এগুলো সতর্ক যাইলে তো কি তোমার চাচার নাম করলে কি সবাই দেবো দিতে একটা আইনের কি করে আপনার চাচা? ওর চাচা কি করে? ব্যবসা করে, কিসের ব্যবসা করে? বড় ব্যবসায়ী। মার্কেটের ব্যবসা করি। আচ্ছা, খুঁজছিলেন, কখনো গেছিলেন? না, আমি কখনো যাইনি, এমনি কোনো খোঁজো শুনছি। না। এই বাসাতে হেয়ার কাছে লালন পালন হয়েছে, সে তো আজকে আমার গালালি করে দিন, আমার কাছে কেন আসলো না? ভাতের কারণে? ওর মনে আছে আপনার চাচার কথা? মনে আছে চাচার বাড়ি কোথায়, যাত্রা বাড়িতে? এটা মনে আছে আপনার? তো মনে থাকলে তো সে যাইতোই। এমনি মনে আছে যে সদরঘাটের এদিকে থাকতো। তা আজকে আসে নাই কেন চাচা? হ্যাঁ, আজকে আসে নাই কেন? ওনা তো ব্যবসা, ওনা তো তো একদিনের জন্য ব্যবসা একটু করা যেত না? ওনা তো এত বড় একটা ঘটনা। আজকালকে ইন্ডিয়া চলে যাবে, ওনা তো পার্টির সাথে, ওনা তো বড় ব্যবসা। তো ঠিক আছে, সমস্যা নাই, যার যার জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা আছি। এখন কথা হলো যে ঠিক আছে, মনে থাকলে না সে নাইব, শোনেন, মনে থাকলে এখন কেমন তো আর দরকার হ্যাঁ। নেই। না আসলে কি তোর মার সাথে কথা বলছে ফোনে তো চাচা? আমার যদি এতই দেখার ইচ্ছে থাকতো তাহলে অবশ্যই আইতো। তোর মার আমি কি কাজ করি না? হ্যাঁ, আমি এই যে আজকে অফিসে আমার ছুটি দেয়নি, আমি লাঞ্চে না বলে চলে আসছি। আমার একদিন অ্যাবসেন্ট জানেন 500 টাকা নগদ কাইতে তাহলে? লইছে। তাহলে আমার দরকার দেখি তো, কাকা, কথা দরকার বলো, দেখি বলছো তো না, আমি যদি আজকে আমার এত বাড়িতে দূর একটু আসছি। মহব্বত না থাকলে তোর মার সাথে দেশের থেকে মোবাইল নম্বর তোর মার সাথে কথা বলতো। এই জায়গাটা আমাদের সবার বুঝতে হবে এখন। হ্যাঁ, দেখেন এখানে আয়শা সুলতানা আপনার ডাক নাম। আপনি যেহেতু বাবাকে চিনে ফেলছেন, বাকি বিষয়গুলো নিয়ে আর কথা বলার কোনো দরকারই নাই, এটা আপনার ফ্যামিলি। না, আমার কোনো দরকার নেই, আমার কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না। না না না, কে আসলো, কে দেখলো, কে কি করলো, আমার জন্য কে কতটুকু করবে ভবিষ্যতে, আমি এগুলো আমার পরিবারের কাছ থেকে কোনো ডিপেন্ডই করি না। কারণ আমি এখন আমার নিজের ভবিষ্যৎ নিজে করা শিখে গেছি, নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখে গেছি। এখন আর আমার কারো হাতের আঙ্গুল ধরে হাঁটা শিখতে হবে না। হোয়াট এপিসোড। আমি যদি না খাই, এই যে একটু আগে তো আমার মা নিজেই বললো যে আমাকে যদি 20টা কথা বলে আমি শুধু একটা কথা, আমি যদি না খাওয়া মরে যাই তা আমি কারো কাছে হাত পাইতে বলবো না যে আমার 2টা খাওয়ান দেন। আমি ওই ধরনের মেয়ে। শোনেন আয়শা, অনেক অভিমান আছে, সেটাও ঠিক। এত অভিমান নিয়ে, এত কষ্ট নিয়ে, এত বছর দূরে থাকার পর বাবা মা খুঁজতে আসছেন, সেটাও কিন্তু ঠিক। হ্যাঁ, এবং আপনার বাবা মায়ের মধ্যে সম্পর্ক নাই, ওনারা দুজনের চেহারার দিকে তাকায় না। এই অবস্থায় ওনারা দুজনই কিন্তু আপনার জন্য এখানে আসছে, সেটাও ঠিক। হ্যাঁ, আজকের এই ঘটনার মধ্যে যদি আপনি ভালো জিনিস দেখেন তাহলে ভালো অনেক কিছু দেখতে পাবেন। আর যদি মনে করেন যে না, আপনি এই শুধু কারণটাই খুঁজতে যাবেন, তাহলে না, আমি কোনো কারণই খুঁজি নেই। ব্যাস, তাহলে কোনো কথা নাই। আপনি যেহেতু বাবাকে, না বুঝলে আমি একটু কথা সাটু কথা, বাবাকে না হলে বাবার নাম কেন বলছো, চাচার নাম কেন বলছো? না না ঠিক আছে, ও সবাইকেই খুঁজতে আসছে, কিন্তু কথা হচ্ছে আমি তো ভিডিওতে বলছি না স্যার যে আমি মাকেও চাই, সবাইকেই চাই না যে তা না। না, আপনি চাই। বলেছেন, আপনি কিন্তু বলেছেন। ওরা ওদের মতো থাকবে, আমি আমার মতোই থাকবো। এখন কথা হচ্ছে এটা। আপনি বাবাকে চিনছেন তো? হ্যাঁ। এটা আপনার বাবা, এটা আপনার পরিবার, তার মানে উনি আপনার স্ত্রী ছিল, জি ওনার গর্ভে উনি হয়েছে, জি। তার মানে উনি মা। ঠিক আছে, মাকে চেনেন নাই, উনি যা বলবে সেটাই রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তাহলে পরিবার পাইছেন কিনা? জি, পাইছি। আচ্ছা, আপনার পারিবারিক যেই সমস্যাগুলা বা যে কেমিস্ট্রি বাংলা রসায়নটা হয়তো বুঝবে না, আমি আমার মতো করে বলতেছি। এখন এই যে ব্যাপারগুলা, এগুলাকে আপনি কিভাবে দেখবেন? মানে আপনি ভবিষ্যতে কিভাবে দেখবেন? মা একদিকে, বাবা একদিকে, আপনি কি করতে চান? আপনি শোনেন কি বলতেছে, শোনেন ভালো করে। আমি কি বলবো এখন, উনি তো আর যাবে না আমার বাবার কাছে, যাবে? না, নিশ্চয়ই না, আমার বাবা তো আর উনার কাছে যাবে না, নিশ্চয়ই যাবে না। না, উনি তো উনার মতো করে সংসার গুছিয়ে নিছে, উনার জীবন উনি গুছায় নিছে। আমার বাবাও তো আমার বাবার জীবন গুছায় নিছে। হুম। আমার জীবনটাও আমি গুছাইতে পারি নাই, তারপর আমার জীবনটা আমি গুছাই নিব। থাকবো, ওরা ওদের মতো যাইবে, তা আলাদা থাকতেছে তো আলাদা থাকুক। আপনি কি চান? আপনি সম্পর্কের দিক থেকে কি চান? সম্পর্কের দিকটা কি যাবো, আপনি দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন? আমি তো বলছি স্যার, ওরা যদি আমার সাথে না, আমার বলছে না, আপনি সামনেই বলেন, ওনাদেরকে বলেন। আমাকে বলছেন যেটা সেটা বাদ, ওনাদেরকে বলেন আপনি কি ওরা চান। যদি আমার সাথে সেভাবে সম্পর্কটা রাখে তাহলে আমি সেভাবেই রাখবো। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি দুজন কি চাচ্ছেন, দুজনের সঙ্গেই সম্পর্ক রাখবেন। হ্যাঁ। চাচা বলেন আপনার কি বলার। আমার মেয়ে তো আমি নিব, আমার মেয়ের সেটা ভবিষ্যৎ আছে না। আচ্ছা, আপনি আপনার মেয়ের পরিচয় দিবেন, ও যেভাবে বলছে সেভাবেই আপনি পরিচয় দিবেন, কোনো সমস্যা নাই তাই। আচ্ছা, আপনার বলেন, আপনার কি বলার আছে? একই কথা, আমি যখন পেটে লইছি তাহলে আমার সন্তান তো আমি দূরে ঠেলে হালাই দিতে পারবো না। এখন শোনেন, দুজনই চাচি, সম্পর্ক তিনজনের জায়গা থেকে আমরা মোটামুটি একমত। মেয়ে যেই অবস্থায় গেছে জীবন, সেটা কি জন্য হয়েছে, কার জন্য হয়েছে, এগুলো নিয়ে খোরাখুরি করে আর লাভ নাই। করলে কি হবে, কষ্ট বাড়বে। ঠিক আছে, এখন বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করার একটা বিশাল সুযোগ আছে, আছে না? মেয়ে কিন্তু এখন মেয়ে কিন্তু কেউ নাই, ওর বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, আপনি জানেন তো, এগুলো শুনছেন ভিডিওতে। এখন আপনি যদি বাকি জীবনটা ওর দায়িত্ব পালন করে সুন্দরভাবে যদি ওকে আল্লাহর রহমতে যদি সে সাপোর্টটা দিতে পারেন, ওর জীবনের কষ্টটা হয়তো ভুলে যাবে। আচ্ছা, সেই সুযোগটা আপনার হয়েছে কাকা। হ্যাঁ, সুযোগটা আমরা করে দিচ্ছি আল্লাহর রহমতে। আর ওনার জায়গা থেকে দায়িত্ব হচ্ছে স্নেহ দেয়া, যে মা
পাশে আছি। হ্যাঁ কিন্তু আপনাদের দুজনের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। সেটা হচ্ছে আপনি কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না, আর আপনিও কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না। আমি এই যে মেয়ে শোনেন যতদিন স্যার, আমি আমার কি কাছে বলতে ছিল চাই, জিজ্ঞেস হ্যাঁ। করেন এই তো যে আমার মেয়ে বাবার গেছে, বিষয়ে ঠিক আছে, কিছু আমি বলছিনি কোনোদিন বা নাম আমার বোনের বাড়ি লইছিনি। যায় বলি না যে আমার মেয়েটা কোথায়, খালি এটাই বলছি হ্যাঁ, আমি। মেয়ের কাছে কখনো মায়ের বিরুদ্ধে বলবেন না, মেয়ের কাছে কখনো বাবার বিরুদ্ধে এখানে বলবেন। একটা কথা স্যার, মানে হ্যাঁ। আমি আমার পরিবারে যে সময় আমার দাদির কাছে ছিলাম, হুম। ওদেরকে শুধু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি তো জানতাম না যে ওদের ভিতর কি হয়েছে, শুধু জানতাম যে মা ঢাকা থাকে, কিন্তু কেন থাকে, কিভাবে থাকে, কি হয়েছে, কিছু জানতেন না। এসব কিছু নেই। আমি শুধু এটাই জানতে চাইছিলাম হুম। যে কেন ওরা আলাদা থাকে, হুম। ওরা কি আমাকে নিয়ে কি খুশি না, হুম। নাকি আমাকে নিয়ে কোনো সমস্যা, হুম। এইটা জিজ্ঞেস করার জন্য এই ঢাকা আসা। এইটা জিজ্ঞেস করার জন্য ঢাকা আসছেন এবং তারপর আপনি হারাই গেলেন। হ্যাঁ। ওকে, ঠিক আছে, কষ্টের জায়গা আছে, অভিমানের জায়গা আছে, ভালো থাকেন। আমি তো দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। তবে আপনি সমস্ত কিছু দেখলেন, দেখে আমি শুধু একটা কথাই বলতে পারি, ছোটবেলায় বাবার সাথে যে অভিমান আপনার আছে সেটার পেছনে হয়তো যুক্তি আছে, কারণ আমরা মাথায় বসে গেছে ওই স্মৃতিটা। কিন্তু এটাও ঠিক যে এত কিছুর পরে আপনার বাবা কিন্তু সামনে এসে দাঁড়াইছে। এই লাখ লাখ মানুষের সামনে আপনি যে কথাগুলো বলছেন বাবার সম্পর্কে, লাখ লাখ মানুষের সামনে কিন্তু সে নিজে এসে দাঁড়াইছে যে হ্যাঁ আমি সেই বাবা, যে আমি মেয়েটাকে শাসন করছিলাম, আমি ঠিকমতো পরিবেশ দিতে পারি নাই, আমি সেই বাবা। হ্যাঁ, এটাকে যদি আপনি বড় করে দেখেন তাহলে অভিমান ভোলার জায়গা আছে। যেটা আপনি বলছিলেন যে বাবা আসবে, এসে যদি আমাকে বলে যে হ্যাঁ আমি এটা করছিলাম, তাহলে আমি আমার জায়গা, অবশ্যই আমার মনে আছে এটা। হ্যাঁ, তো সেই সম্মানটুকু দিয়েন। হ্যাঁ, অবশ্যই। এইটা আমি হচ্ছে আমার বাবা তো সামনে, কোনো সময় আমার বাবার আমি একটা খারাপ কিছু বলি নাই, কোনো সময় কইতে পারবে না যে হ্যাঁ আমি বলো না, এদের তো আজকে আমি- অসম্মান করছি। কোনোদিন আমার বলছেন বাবা সুবিধার কইতে জন্য আমি কয় নাই, আর জীবনও কইতেও পারবে না। হুম। এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি। ঠিক আছে চাচা, বাইরে গিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না। না না, বাইরে কি যাবো বাবা, ঠিক আছে। মেয়ে যাবো, মেয়ে নিয়ে যাবো। হ্যাঁ। না আমি এখন যাইতে পারবো না। এখন না গেলে পরে যাবে, যখন যাক সম্পর্ক রাখবেন। মেয়ের সম্পর্ক কিভাবে রাখবে, এগুলো মেয়ে সবে দেখবে, মেয়ের আত্মীয় স্বজন সবে ওটা সময় হইলে দেখতে পারবে। আশা আচ্ছা। বসা আছে। এত বছর যখন অপেক্ষা করতে পারছে, তাহলে আছে। অবশ্যই অপেক্ষা করতে আচ্ছা পারবে। শোনেন, প্রথম কথা হচ্ছে এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন কবে যাবে না যাবে। আপনি আসছেন তো, কোথা থেকে আসছেন? ভোলা থেকে, আমি চিটাঙ্গা থেকে আছি। চিটাগং থেকে আসছেন। উনি তো ঢাকাতেই থাকেন, আপনি ঢাকাতেই থাকেন। হ্যাঁ। জি, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন। ও যেহেতু বড় হয়েছে, ও কোথায় যাবে না যাবে, কিভাবে যোগাযোগ রাখবে না রাখবে, সময় পাবেন আপনারা। হ্যাঁ, আর আমি ফাইনালি একটা ভিডিও স্টেটমেন্ট দিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা। যেহেতু আমাদের সুলতান আক্তার আয়েশা তার বাবাকে দেখে চিনে ফেলেছে, সুতরাং বাকি বিষয়গুলো এখানে আর ওনাকে কোয়ারি করার কোনো দরকার নাই। এটা আপনার পরিবার। আপনি কনফিউজ, মানে সন্দেহ আছে? না আমার কোনো সন্দেহ নেই, তবে আমার একটা কষ্ট রয়েছে কি কষ্ট? যে আমার ছোট কাকা আসলো না আমার দেখতে। আচ্ছা, ছোট কাকা আসে নাই? ছোট কাকার সামনাসামনি দাঁড় আমি করায়, ভাবছিলাম যে উনি মনে হয় আগে আসবে, কিন্তু আসে নাই। আচ্ছা সমস্যা নাই, ছোট কাকার সামনে দাঁড় করায় প্রশ্ন করেন যে ছোট কাকা তুমি কেন আসো নাই, হয়তো অন্য কোনো কারণ আছে। এখন আপনার যে পরিবার এটা, তাহলে কি আমরা পাবলিকলি এটা বলবো যে এটা আপনার পরিবার? হ্যাঁ বলেন। বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সব তথ্যই মিলে গেছে। চাচা কি কখনো রিক্সা চালাইছেন? যে আমি এখনো রিক্সা চালাই। এখনো রিক্সা চালান। প্রিয় দর্শক এবং শ্রোতা, সুলতান আক্তার আয়েশার দেওয়া তথ্য অনুযায়ী 287 নম্বর পর্ব আমরা প্রচার করি, কিন্তু এই পর্বটার সোর্স কিভাবে আইডেন্টিফাই হয়েছিল সেটা আমরা জানি না, সেটা আমরা লাস্টে করব, কারণ আজকে একটু হসপচ পাকিয়ে গিয়েছে। এখানে একটা বিষয় না বললেই নয়, যে ভদ্রলোককে আমি স্পেশালি ফোকাস দিয়ে এখানে কথা বললাম, উনি আসলে অফিসে এসে এক ধরনের উচ্চবাচ্য করছিলেন যে কেন এত দেরি হচ্ছে, মাত্র 18 মিনিট লেটে। যাই হোক, উনি হয়তো অনেক বেশি প্রেশারের মধ্যে ছিলেন, আমরাও প্রেশারের মধ্যে ছিলাম। তো এই জন্যই বললাম যে একটু অন্যরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। অনাকাঙ্ক্ষিত বলতে আসলে খুব টাফ লেভেলের কোনো কিছু না, একটু উচ্চবাচ্য। তো ঠিক আছে, যাই হোক, উনি আমাকে চিনতে পেরেছেন, পরবর্তীতে উনি গেছেন নিচে, তারপর আমরা ওকে নিয়ে আসছি। সো একটু সবাইকে বলবো যে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমাদের এখানে যদি আসেন, আমরা আসলে ইচ্ছে করে ডিলে করি না, আমাদের অনেক টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে যে কারণে ডিলে হয়। তো এখন আর বিষয়গুলো কোনোভাবেই আমরা কমপ্লেক্স করছি না। আয়েশা যেহেতু মেনে নিয়েছে এটা তার পরিবার, তার মানে আমরা বলছি যে 186টা সফল হলো আপন ঠিকানাতে, এবং আমাদের 287তম পর্ব যেটা, সেটাও সফল আলহামদুলিল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 216-তে। চাচা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমি আপনাদের লাইফে আমি খুশি হয়েছি। খুশি হয়েছেন? চাচি খুশি হয়েছেন? আমি তো মেয়েটার তো এতদিন পর একবার জড়াইও ধরলেন না। আমার মেয়েটা আমি পাইছি, হ্যাঁ, আমি এটা আপনাকে দরবারে করি। ওর তো জড়াই ধরানোর ভাগ্য নাই। ও তো ছোটবেলা থেকে শুধু এটাই বলছে যে আমাকে যে কোনদিন কেউ আদর করে নাই। ওর তো সেটাই আমরা দেখলাম আজকে। আদর পাইবো কই থেকে?
আমি তো আপনার বিস্তারিত সবে কইলাম এরকম ভাই। বাবার কাছ থেকে আদর পায় নাই, কিন্তু আজকে তো সুযোগ ছিল, আপনারা কেউই তো ওকে টাচ পর্যন্ত করলেন না। আমি তো পুরো বিষয়টা দেখলাম। ঠিক আছে, যান, সমস্যা নাই। হয়তো অনেক সময় ক্যামেরা দেখে রিজিট হয়ে গেছেন, মন খুলে কথা বললেন পরে। ওর 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 কষ্টটাই হচ্ছে হলো একটু আদরের, ওর কষ্টটাই হচ্ছে ওর, কিন্তু ও নিজে নিজে করে খায়। তুমি কি যাইবা? হ্যাঁ, আচ্ছা, পরে পরে বিষয় সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ, ঝগড়াঝাটি করেন না, ঠিক আছে? সবার সঙ্গে দেখা করে দিই। না এখন তো বলছে আমার পরিবারে আমি নিয়ে যেতাম, আমার পরিবারে সুন্দর করে রাজি করেন, জোর জবরদস্তি না করে, মেয়েকে সুন্দর করে বুঝে। চিটাঙ্গার সাথে আমি তো আচ্ছা, হ্যাঁ, সবাই রেডি আছে? আচ্ছা, আমি বের হবো। ঠিক আছে, আমি তো চিটাঙ্গার সাথে কথা বুঝছেন, আমি চিটাঙ্গার সাথে, আমি তো এগুলোর কোনো যুক্তি হবে না। কেন আজকে মেয়েটা আপদ বিপদ করবে, কথা বুঝছেন? ফোন নাম্বার নিয়ে যাবেন, কথা বলবেন। আমি তো আর ইয়া করতে পারবো না, দৌড়াইতে হইব তো আমার ভাইরা, ঠিক আছে? আমার ভাইরা দৌড়াবে, হে রে আমার খাবা, কথা মনে বুঝছেন? হে রে ওর সব এরে কার হেরে নিবে। আলহামদুলিল্লাহ। চাচা, একদিন তো জানতেনই না মেয়েটা কই আছে, হ্যাঁ। আজকে জানছেন না? হ্যাঁ, মেয়েটাকে মেয়েটার মতো করে সিদ্ধান্ত নিতে দেন, ধৈর্য ধরে মেয়েটার সাথে কথাবার্তা বলেন, সময় দেন। হ্যাঁ, তারপরে তাইলে মেয়ে ভালো হবে। আমি স্যারের সাথে বলছি, তোমার পাও জীবনে মারি চুবে না, হুম আমার সাথে এই কথা বলছি, তুমি পাড়ি জীবনে মারি চুবে না। তোমার যে আমি এখানে ওই যে মেসে খাই না, আমার টাকা দেওয়া মেসের টাকা হইলো, তুমি একুল থেকে নম্বর লও, মেসের লও, টাকা চাইলে তোমার কাকা একুল থেকে পাঠাই দিবে, কয় টাকা আছে। তুমি চাইলে খালি দিয়ে কইলে হবে, আমার থেকে এত কাটা কয় টাকা পাবে। আমি স্যারের সাথে বলছি, লগে লগে কি টাকা পাঠাই দিবে। খালি মুখ দিয়ে যাই করবো, কাকা আমার থেকে মেসে ভাত খাইছি, আমার থেকে এই কয় টাকা পাবে, লগে লগ পাঠাই দিবে। কয় টাকা পাবে তোমার কাছে, তুমি একুল বলো আমার সামনে। না, আমাকে বলতে হবে না, ঠিক আছে? আমরা বাইরে গিয়ে ওটা পরে ঠিক করেন। হ্যাঁ, আমি বাইরে একটু কথা বলি সবার সঙ্গে, ঠিক আছে? ক্লিপটা একটু খুলে দেন প্লিজ। চলে আসুন। যান, বেরো। যে মেয়ে তার বাবাকে দেখে চিনেছে, হ্যাঁ, এবং পরিবার হিসেবে স্বীকার করছে। বসেন আপনারা সবাই একটু। আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুলে গেছিলাম, একটু বসেন বসেন। আরেক ভাই আসেন তো, সোর্সটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়নি। সোর্স হচ্ছে ভাইয়া, যেদিন ভিডিওটা আমরা পাবলিশ করি পরের দিন সকাল 9টা বা 9:30টার মধ্যে আমির হোসেন বাবু আমাকে কিছু নাম্বার করেন। উনি সোর্স এবং চাচা বাবার মানে আমির হোসেন বাবু, জি। উনি কিভাবে পাইলো? উনি একটা গ্রুপে শেয়ার করছিল। হ্যাঁ, গ্রুপে থাক 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 থাক, বাচ্চা ঘুমাচ্ছে, কোনো সমস্যা নাই, ঘুমাচ্ছে, একটু বাইরে থেকে শব্দ আমি কি আসতেছে, নো ওনাকে ভিডিও প্রবলেম। কল দেবো? ভিডিও কল দিবেন? দেন তো একটু ছোট করে 1 মিনিট আমাকে বলবে। আর গ্রুপে যে শেয়ারটা দিছিল, ওই গ্রুপের ইয়া আছে, আমির হোসেন বাবুকে কল দেন, কল দেন। আমি শুধু খালি একটু আইডেন্টিফাই করতে পারলেই হবে। ভিডিও কলে আছে? করে দিচ্ছি। ও জানে আজকে কল দেওয়া হবে, ভিডিও কল? জি জি, জানেন। জি, আসসালামু আলাইকুম, যে কথা বলেন। সালামু আলাইকুম, আমির হোসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আপনি এই যে সুলতান আক্তার আয়েশার যে ভিডিওটা নিয়ে কাজ করেছেন, এটা কিভাবে হলো আমাকে একটু বলেন তো ভাইয়া, ছোট করে। ভিডিও পাবলিশ হওয়ার পরে আমি বলার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছিলাম, আচ্ছা ছবি নাম্বার এগুলো লেখা নিয়ে। আচ্ছা, পরে ওই প্রথম 2 দিন তেমন রেসপন্স পাচ্ছিলাম না। 2 দিন পরে মন্নি নাম্বার এক ভদ্রমহিলা আমাকে ফোন দেয় হ্যাঁ, ভোলা থেকে। কি নাম? একটা চিন মন্নি মন্নি মুন্নি। আচ্ছা, হ্যাঁ, তারপর? মন্নি হ্যাঁ ওই পরিবারটা চিনে, তবে তার নাম বলতে পারছি না। হ্যাঁ ওরা মনে আমাকে লোকেশন বলে দেয়। তারা আমার এক পরিচয় লোক ছিল, ওনার নাম হলো ভুট্টু। কি নাম? আমি ভুট্টু মাল। আচ্ছা, হ্যাঁ, তারপর? আমার বিষয়টা জানাই, জায়গার নামটা বলি, তারপর উনি বলে এটা আমার ইউনিয়নের মধ্যে। হ্যাঁ, তারপর উনি মোটরসাইকেল নিয়ে যায় ততগুলো সংগ্রহ করে আমার কাছে পাঠাইছে। এই লোকটার নাম কি বলতে আরেকবার বলেন তো? ভুট্টু ভাই, ভুট্টু মাল। ভুট্টো? বর্তমান ভুট্টো মাল। এই ভুট্টো মাল কি এদের তথ্য সংগ্রহ করছে? জি জি জি। ভুট্টো মাল তথ্য সংগ্রহ করছে কি, মানে ফ্যামিলি মেম্বারের নাম্বার সংগ্রহ করেছে নাকি শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের? ভুট্টো মাল নামে কাউকে আপনারা চেনেন? ভুট্টো মাল আপনাদের কাছে তথ্য নিয়ে আসছে কে? এটা তো আমি বলতে পারি না। আপনি বলতে পারবেন না? কে জানছে আপনাদের মধ্যে? প্রথম জানছে কে? বড় ভাই। হ্যাঁ, আপনার বড় ভাই। হ্যাঁ, ও ভুট্টুমাল ঠিক আছে। ভুট্টো মাল কি হয় আপনাদের? আপনার ফাঁসে বলার এলাকার আর চিনে। ভুট্টো মাল লাইন আছে? ভুট্টো মাল কানেক্ট করে দেবেন? চেষ্টা করেছে, করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। ভুট্টু মাল হ্যাঁ, ওনাদের বড় ভাই, ওনার বড় ভাইয়ের কাছে গেছে। বড় ভাইয়ের নাম কি? রতন সাহেব রতন সাহেবের কাছে গেছে।
আচ্ছা 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 তো ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি জানি আপনার শারীরিকভাবে কিছুটা আপনি কিছুটা না অনেকখানি আসলে ফিজিক্যালি চ্যালেঞ্জ না, আপনার পুরো ফ্যামিলিতেই বোধহয় না, এরকম কয়জন আছে বলুন তো? 3 জন ভাই, আমি, আমার বাবা, আমার ছোট ভাই। এই 3 জনই এরকম? জি, কেউ হাঁটাচলা করতে পারি না। কেউ হাঁটাচলা করতে পারেন না? আপনি এত লম্বা সময় ধরে আপন ঠিকানার একজন ভলান্টিয়ার, আপনাকে নিয়ে আমার কাজ করার খুব শখ। আল্লাহ চাইতো সামনাসামনি একদিন দেখা হবে। ভালো থাকবেন, আমাদের দোয়া সবসময় আপনার জন্য আছে। আচ্ছা, ঠিক আছে, দোয়া রাখবেন। জি, ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটে দাও। এখানে একটু বলি, আমির হোসেন বাবু না, এই আমির হোসেন বাবু কিন্তু আমাদের খুব একনিষ্ঠ একজন ভলান্টিয়ার, এবং ও ফিজিক্যালি চ্যালেঞ্জড, মানে আমরা যেটাকে প্রতিবন্ধী বলি, যদিও শব্দটা নিয়ে আমি বলতে চাই না। ওরা 3 জন, ওর বাবা এবং সন্তান, ওরা 2 ভাই। সো ওর কথাবার্তার ধরন দেখে আপনারা একটু অন্যরকম মনে করবেন না, এই হচ্ছে বিষয়। তো এই ভুট্টোমালকে আপনার বড় ভাইকে চেনে, চিনি, চিনি। তো তারপরে আপনার বড় ভাই আপনাকে জানাইছে বা আপনাদেরকে জানাইছে? মুন্নি কইছে, মুন্নিও আমরা চিনি। চিনেন? হ্যাঁ। আপনি প্রথম জানতে পারছেন কার কাছ থেকে? আমি জানতে পারছি আমার ওনার কাছে জানতে পারছি। না, আপনাকে সরাসরি তথ্য দিছে কে যে আপনার মেয়ে পাওয়া গেছে? মুন্নি? না, ওনার তথ্য দিছে। কে? এই যে এখন, না, যে এখন কথা বলছি আমির হোসেন বাবু? জি। ও, তার মানে আপনার নাম্বার নিয়ে আপনাকে সরাসরি ফোন দিছে, হ্যাঁ, আমার দিয়ে কাছে বলছে। ফোন দিয়ে আর বলছে- আপনার নাম্বারটাও কিভাবে কালেক্ট করছে তাইলে? আপনি গ্রাফটা বের করেন নাই? ওনার নাম্বার, হ্যাঁ, ওনার নাম্বার তো যে ওনার বড় ভাইয়ের কাছ থেকে। বড় ভাইয়ের কাছ থেকে। তো বড় ভাই তো আগে ফোন দেওয়ার কথা, আমাদের আগে, তাই না? এই জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। যাই হোক, কিন্তু সে ফোন দিছে হচ্ছে আমাদের ভলান্টারি ফোন দিছে। তো আলহামদুলিল্লাহ, আমি তাহলে শেষ করি, আর কিছু বলার নাই। এই যে ভদ্রলোককে নিয়ে আসছিল হচ্ছে আমাদের পরিচয় করে দেন, উনি ওনার বাসাতেই বোধহয় ভাড়া থাকে। হ্যাঁ, তো এই হলো বিষয়। ভাইজানের নাম কি জানো? হেলাল। আপনি তো সবই শুনছেন বাইরে থেকে। হ্যাঁ, ঠিক আছে। আমার আর কিছু বলার আছে, কিছু করার আছে? জি না, জি না, জি না। হ্যাঁ, যদি করার থাকে বলেন, আমি সেটাও করতে রাজি আছি। জি না, জি না, কোনো বলার নাই, কোনো কিছু বলার নাই। আপনার ঘরে ছেলে মেয়ে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 জন। 2 জন। ওকে পাইলেন মেয়ের মতো দেখবেন? অবশ্যই দেখবো না কেন, ও তো ছিল আমার কাছে, হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য আমি 3 বছর ছিলাম না মাঝামাঝি। আচ্ছা। এর ভিতরে এই ঘটনাগুলো ঘটছে আর কি। ওকে, সো আপনি, আপনার ছেলে হচ্ছে ও, জি, আর মেয়ে আসলে মেয়ে নিয়ে আসেনি, মেয়ে একটু অসুস্থ আজকে। ও যে মেয়েটাকে হচ্ছে হলো বাবা নিয়ে গেছিল শারীরিক চট্টগ্রামে। অবস্থা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে। ধন্যবাদ আপন ঠিকানাকে, আমাদের বোনকে শান্ত আপন হয়েছেন? ঠিকানায় মানে মাথা ঠান্ডা ফিরিয়ে হয়েছে? দেওয়ার জন্য কি যেন নাম ভাই প্রকাশ আপনার? করছি। আমার নাম ইসমাইল হোসেন মুন্না, আমিও বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি। ভেরি গুড। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেয়। এখন আর কিছু বলার নাই, আপনারা সবাই মিষ্টিমুখ করেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট শেষ বেলাতে এসে, সেটা হচ্ছে বাবা মায়ের কোনো ব্যক্তিগত বিষয় সন্তানের উপর কেউ চাপায় না, রেস্ট অফ দ্য লাইফ। ঠিক আছে, আপনারা আমার চেয়ে অনেক বুঝদার মানুষ, একটু বুঝে শুনে চলেন আর কি। আপনি কি খুশি হয়েছেন? আমরা কি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি, নাকি আরো বেশি অখুশি করে দিলাম আজকে? না, বেশি সমস্যা হলে আমাদের কাছে চলে আসবেন, আমরা ভাই ব্রাদাররা আছি। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম। জি, মিষ্টি মুখ করেন সবাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রথমত আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমির হোসেন বাবুকে। আপনি একটা অসম্ভব ভালো কাজ করেছেন বাবু। আমি খুব গর্বিত যে আমার আপন ঠিকানা টিমে এরকম একজন আছেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, এবং আমি মনে প্রাণে দোয়া করি আল্লাহ যেন আপনাকে, আপনার পরিবারকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। রিজিকের মালিক আল্লাহ, সো রিজিকের টেনশন করবেন না কখনো, কোনো না কোনোভাবে সেটার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে ওকে নিয়ে আমার একটা বড় কাজ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সামহাও আমার কাজের ধরন থেকে আমি এখন পর্যন্ত সেটা করে উঠতে পারিনি। তো দোয়া করবেন যেন আমার এই টিম মেম্বার, আপন ঠিকানার যে কনিষ্ঠ টিম মেম্বার, এই একদম শুরু থেকে লেগে আছে, সারাদিন এগুলো নিয়ে কাজ করে, এবং আজকে সে একটা দুর্দান্ত কাজ করেছে। এখানে আমি আর কারো নাম পাইনি, হয়তো করেছেন, কিন্তু ওর নাম এককভাবে এসছে। সো এরকম একটা ফ্যামিলি খুঁজে বের করা, সে গ্রুপে পোস্ট দিয়ে, সো এটা একটা দুর্দান্ত কাজ। বাবু, অনেক লেগে থাকতে হবে, অনেক ভালো কাজ করতে হবে, এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, কারণ আপনার দোয়া আল্লাহ কবুল করবে, এটা আমার বিশ্বাস। তো দোয়া করবেন যাতে পাপ মুক্ত করে আল্লাহ পৃথিবী থেকে নেয়। আমরা তো সবাই পাপী মানুষ, যত ভালো কাজই করি না কেন আমাদের প্রত্যেকের জীবনে অসংখ্য পাপ, অসংখ্য গুনাহ। আজকের এই ভিডিওটা আমি এক কথায় শেষ করে দেই, যদি সম্ভব হয় এই সুলতানা আক্তার আয়েশার জায়গায় আপনি নিজেকে 10 মিনিটের জন্য চিন্তা করবেন, যদি অনুভূতির সর্বোচ্চ শিখরে পৌঁছে